তাহলে বিয়ে যদি ডুপ্লিকেট হয় তাহলে স্বামীও ডুপ্লিকেট। কতক্ষণ টাকায় একটা লোকাল পার্স আর একটা অরিজিনাল পার্স। তা আমাদের স্বামী যারা আছে বাংলাদেশে এগুলো লোকাল লোকাল। তো লোকালের আবার কত ভালো ব্যাটা নেবেন, লোকালের আবার কত ভালো বিটি নেবেন। হ্যাঁ, এক হুজুর এক্ষুনি বললে, আমি তো বাজারের মধ্যে কেবল গিয়ে ঢুকি, বলিচ্ছে দিয়া আমাদের দেশের মা বোনেরা অনেক ভালো আছে। তা আমি তখন কোনো আমার ওই শিব বিরোগ যে ওই হুজুর আপনি আসে এটা না দেখেন বাজারত কি হচ্ছে, মানে এর কে চোখে দুগলে পড়ে না। মানুষ ভালো কি মন্দ কোরআন দিয়ে এক্সপার্ট করতে হবে। হ্যাঁ তোরে বল ঠিক। আপনি সোনা পরীক্ষা যদি করবে চান, মাটির চারির গাওয়াত আঁক দিলে সোনা পরীক্ষা হবে না। সোনা পরীক্ষা করতে গেলে কোষ্টি পাথরের দাগ দেওয়া লাগবে। ভাই কতক্ষণ আপনারা কাল্লা ঝোকালে হবে না। যারা কাল্লা ঝোকায় এরা দুই গ্রুপত থাকে। মনে যাই কাল্লা ঝোকায় ই মনে করেন মুখ দিয়ে কথা কয় না, ই কাল্লা ঝোঁকে হুজুরক বুঝায় যে আমি তোমার সাথে আছি, আর অন্তরত আছে ওর বিরোধী। আর যে মরদ কাল্লা মুখ দিয়ে কথা কবি বোঝা যাবি আল্লাহর পক্ষের অরিজিনাল লোক। ঈদের মাঠত নামাজ পড়ছে, আর এতদিন মহিলা ছিল ওই ঘরে মধ্যে মোনাজাত করছে, ওটা আমাকে টিভির দেখাচ্ছে। মেয়ে মানুষের বুদ্ধি অর্ধেক। দুই বোনে যে সম্পত্তি পায় এক ভাই তাই পায়। এক বোন যে দুধ খায় ভাই তার ডবল খায়। তার বুদ্ধি অটোমেটিক পুরুষের বেশি। তো এই মেয়ে মানুষ যখন ক্ষমতার যাবি অক বুদ্ধি দিয়ে অকাম কুকাম করাবি। উনি তো বোঝে না কিছু। এখন মুদি দাওয়ার কাছে বসে আছে হাত ইঙ্গে করে, ইনুস তাকাইনি। মেয়ে মানুষ আছিল প্রধানমন্ত্রী, প্রতিদিন তারাবিদ কারেন্ট গেছে। এবার কারেন্ট গেছে আর বাটাম ফাটাবি। আলু থোয়ার কোল্ড স্টোরে জায়গা হয়নি, আলু দাম কম, পেঁয়াজ 20 টাকা কেজি পাবনা দেখে আসলাম সেদিন। এই পেঁয়াজ 250 টাকা করে কিনেছেন। মরদ মানুষ প্রধানমন্ত্রী ইনকা হয়, এরা তো তাও ভোট লয়, এমনি লিয়ে ওরা বসাছে। কতক্ষণ আপনার দেশে শান্তি চান না অশান্তি চান? দেশে নির্বাচিত সরকার আসলেই আবার মামলা হামলা শুরু হবে। আমাকেও সরষের জমি রাত্রে পয়লা থেকে মামলা দিয়ে হামলা দিয়ে জীবন শেষ করে দিতে। আমার মতো লোক 47 বছরের বক্তৃতা করি, 14টা মামলা দিয়ে 22 দিন সেলের মধ্যে তুই 200 বারের বল বুকের উপর দিয়ে। মিয়া হাসিচ্ছেন, এই 5ই আগস্টের 6 মাস আগে পুলিশ ধরবে গেছিল আমাকে। যায়া বাড়ি ঢুকি, দরজা সব গাড়ি লিয়ে হাজির। আমি এখন যাই কোনটি কি করি, আল্লাহ স্ত্রী কোনো কি করি রে, আসবেন দৌড় মারা লাগে ছাদের উপর থেকে। হচ্ছে না দৌড়ে গেলে যদি গুলি করে পাও কাটা লাগবে, অত ন্যাংরা হওয়া যাবে না। এতবার গেলেন আবার বাড়ালেন, এইবার যদি ধরে নিয়ে যায় আবার বার করে নিয়ে আসবো। তখন আমি স্ত্রীকে বললাম না, সন্তানকে বললাম না, আমার বাড়িতে 8টা গরু আছিল, ওই গরুর পাকা গড়ার মধ্যে যা শুয়ে পড়ল। গরু আমার দিয়ে খালি ফোঁত ফোঁত করে। তখন আবার আমি 2 হাতে চলত দিকে লাইবে লাগলো, গরু বুঝে পেলো গরুগুলো অন্ধকারত দেখে পারে। এই যে আমরা দেখা সব এই যে কালার লাল সাদা সবুজ সব দেখতেছি না, গরু কোনো সব মানুষ সব ঘাসক সবুজ দেখে, ওই খেরো সবুজ দেখে, সেই জন্যই খায় গপ গপ করে। এটা গরুর চোখ তো আপনি দেখেননি কোনো দিন, কিন্তু যারা বড় বড় চক্ষু বিশেষজ্ঞ তারা বলছে গরু সব খাদ্য সবুজ দেখে, ওই জন্য মরা খেয়ার কলজে ভরে খায়। তেগলোটি আমি যখন শুয়ে আছি তখন চিন্তা করেন, আল্লাহ তোর এতই কুদরত যে তুই আজ গরুর যদি জবান দিলুহনি, গরু এখনই পুলিশ করলেন এটি আছে। কারণ ওই 16 বছর গরু শুদ্ধ আওয়ামী লীগ করছে। কি কথা কে গরু গরু গরুর গড়া শুয়েছি বারে যাই। আজ এই 5,000 লোক বক্তৃতা শুনিচ্ছেন, সারা বাংলাদেশের 55 জেলা ঘুরেছি। ঈদের দিন থেকে সভা শুরু আছে, হাজার হাজার মানুষ, কোটি কোটি মানুষ বক্তৃতা শোনে। সেই মানুষ ধরবে আছে
করছে গোপন তথ্যের ভিত্তিতে আপনারা 16 জন মানুষ সরকারের বিরুদ্ধে নাশকতার পরিকল্পনা করছিলেন, বিএনপির 13 জন, জামাতের 11 জন। আমরা জিহাদি বইসহ 7 জনা গ্রেপ্তার করছি, আপনার নাম তারা বলেছে ধরতে যাচ্ছি। এখন তো ওই পুলিশই আছে, ওই দেশে আছে, আর তো আসে না। কারণ কি? কারণ হলো সরকারের তরফ থেকে কোনো ইসলামের দুর্নীতির কোনো পক্ষে কাজ হচ্ছে না, ইসলামের বিরুদ্ধে কাজ হচ্ছে না। সেই দিন আমরা নির্বিঘ্নে কথা বলছি। আজকে তারা এই মাহফিলের কর্তৃপক্ষ, তাদের উচিত যে বক্তা আসবে তাকে ওপেন ফিল্ডে বলতে হবে, হুজুর কোরআনে যা আছে সমাজের শান্তি কায়েমের জন্য যা দরকার বোতাম খুলে দেখো। এই সবার কর্তৃপক্ষ সহ যত মানুষ জান্নাতে যাবে তার 100 বছর আগে এই সবার কমিটির সভাপতি তাই জান্নাতে যাবে। মসজিদের যেই মোতাল্লি উনি যদি ইমামকে বলে হুজুর কোনো ভয় নাই, আপনি কোরআন দিয়ে যা দরকার কোন, আর 72 দল হবে কিয়ামতের ময়দানে জাহান্নামী, 1 দল হবে জান্নাতি, তো ওই দলত থাকার কি বুদ্ধি, আপনি আগামী শুক্রবারে এই কথা বলবেন। এই কথা মোতাল্লি বলতো, প্রত্যেকটা মুসল্লির আগে মোতাল্লি জান্নাতে যেত। তো মোতাল্লি আবার ঘুষ খায় করতে কি, ওই দলের ঘুষ খায় উনি এসে করছে না রাজনীতি চলবে না। তো রাজনীতি চলবে না কেন? চলবে না করছে না, এটা চলবে না। তাহলে এখন আমাকেও যারা ধরবে রাখছিল তারকে বললাম যে ভাই আমার কাগজ দেখান, দেখেন কাগজ, করছেন এটা উপরের নির্দেশ। এখন আমাকে বিয়ে পড়ানোর জন্য কেউ যদি দাওয়াত দেবেন আসে, আমি কই না তোমার বিয়ে পড়ান দেবে না, কে? এই উপরের নির্দেশ না। ইসলাম এত সোজা নয়, কোটি কোটি টাকা আছে, আপনি নির্বিঘ্নে শান্তি করে খাচ্ছেন, মনে করছেন আমি জান্নাত গেছি। জান্নাতের একটা ফকির যদি আল্লাহর গোলামি করে যায়, আপনি কোটিপতি লোক, শিক্ষিত লোক, বক্তা, ইমাম, আপনাকেও আল্লাহর গোলামি করে আল্লাহর জান্নাতে যেতে হবে। দাড়ি টুপি যুব্য অর্থ সমাজপতি কার কি দাপট, এটা থেকে জান্নাতের ফায়সালা হবে না। আমার আল্লাহ কোরআনে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুনা ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। হুজুর আছে না নাই? আমার আল্লাহ বলছেন কিয়ামতের দিন মানুষের শিক্ষার মর্যাদা, মালের অহংকার, দাপট, ক্ষমতার শক্তি, তোমার বংশ মর্যাদা কোনো কিছু থেকে জান্নাতে দেওয়া হবে না। আমি আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দেব যে ব্যক্তি অন্তরে আমার পক্ষ নিয়া, আমার গোলামি নিয়া হাসরের ময়দানে হাজির হয়েছে। দুনিয়ার মানুষকে আল্লাহ পরীক্ষা করে অন্তর দিয়া, কতক্ষণ মাথার টুপি, দাড়ি, জুব্বা এগুলা দেখে না, আল্লাহ থেকে কোল দিয়া কার পক্ষে কার বিরুদ্ধে। আপনাকে শান্তার আছে না, মাছের আড়ত আছে ভাই, আছে না? কালকে সকালবেলা দেখবেন 10 কেজি একটা কাতলের মাছ, এই সভাপতির মাও বলছেন বাবা তোমার বোন আসবি, 10 কেজি কাতলের মাছ একটা আনো, আমি প্রাণ ভরে আমার বড় বোনকে খাওয়াবো। ছেলে মায়ের এত আনুগত্যশীল সন্তান, 10,000 টাকা শান্তার আড়তত গেছে, যা দেখে একটা কাতলের মাছ 10 কেজি ওজন এই চাটাইয়ের উপর পড়ে আছে, মুখও লড়ায় না, ফুরে লড়ায় না, লড়েও না, লাফায় পড়ে আছে। এখন এই হাজি সাহেব দেখে করছে ভাই মাছের কয় টাকা কেজি? করছে 600 টাকা কেজি। তখন করছে আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো তো, ইনকা চলটা আলোক করে দেখাও তো। কি আলোক করবে? এই চল আলোক করছে, চলের নিচে দেখবেন রাউন্ড হওয়া লাল লাল ফুল আছে। ওই ফুল দেখে হাজি সাহেব একবারে সাদা ফ্যাকাশে। এটা দেখার পর হাজি সাহেব দাম না কয়া চলে যাচ্ছে। তেরো হ্যাঁ তোর মাছ আলা করছে, কে হাই সাহেব আপনি জান কে মাছ নেবেন না? কথা করছে না। কিছু দূর আগে গেছে, তখন করছে হাই সাহেব আমার মাছের কি দাম নাই, 600 টাকা চাচ্ছি, 20 টাকা কি করবেন না? বিসমিল্লাহর সময়। তখন হাজি সাহেব করছে বাবা দাম কয়া লাভ নাই, তোমার মাছ তাজা না পচা ওই কানের নিচে ওটা দেখে আমার বোঝা হয়ে গেছে। মাছ কয় কেজি? আর ফুল 2 গ্রাম, কানের ফুল 2 গ্রাম, 2 গ্রাম দেখে পুরো মাছ পরীক্ষা হয়ে গেছে, এই মাছ পচা। আল্লাহ কিয়ামতের দিন মানুষকে জান্নাত দিবি,
আল্লাহর পরীক্ষা হয়ে গেছে, মাথার টুপি জুব্বা দাড়ি দেখে পরীক্ষা হবে না, আল্লাহ পরীক্ষা করবি কলজা দিয়ে। তুই মাঠে ঠিকই মসজিদে ইমামতি করিচ্ছ, কিন্তু ইসলামের বিপক্ষে, তোকে আল্লাহ আগেই দেখে লেছে তুই কোন মাল। তুই বক্তৃতা করছ, কোরআনের আইনের কথা নাই, সমাজের কথা নাই, তুই খালি সল্লুল্লাহ দিয়ে দিচ্ছ, তোর বাটাম ফাটাবে রে বক্তা। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে এমন একটা ইবাদত ফরজ করেছেন জাতির উপরে, মানুষের উপরে। আমার আল্লাহ বলেছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ছোট্ট একটা বক্তব্য, নিশ্চয় আমি আল্লাহ, আমার কাছে ইসলাম নামক জীবন ব্যবস্থা সবচেয়ে প্রিয়। বান্দা, এই প্রিয় জীবন ব্যবস্থা তোমাদের জন্য আমি একবারে নির্ধারণ করে দিলাম। এই ইসলাম যদি তোমরা মানো, তামাম ইবাদতগুলি আমি আল্লাহ তোমাদের কাছ থেকে কবুল করিব, কবুল করিব। ইসলাম যদি না মানো, ইসলামের যদি বিরোধিতা করো, একটাও ইবাদত কবুল করিব। তাহলে সমস্ত ইবাদত কবুলের জন্য মাস্টার মাইন্ড পয়েন্ট হলো ইসলাম। কিন্তু ইসলামের কথা খুলি, মানুষ তো কয় রাজনীতি কথা কর। এখন আসুন ইসলামের বক্তব্য এখন শোনেন। ইসলাম হলো, আল্লাহ কোরআনুল কারিমে বলছেন, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। এত বড় ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত বক্তব্য আল্লাহর। এই ওয়ারেন্টি গ্যারান্টি বিহীন বক্তব্য আল্লাহ একটাও দেন নাই। আর দোয়া কবুলের, ইবাদত কবুলের একটা গ্যারান্টি যুক্ত একটা ইবাদত হলো ইসলাম। আপনার শিক্ষিত লোক সান্তাহার নওগাঁতে যান, এলইডি বল যদি কেনেন 32 ওয়াটের, যদি আপনি রাইস কুকার কেনেন কিংবা কারেন্টের যন্ত্রাদি কেনেন, তাহলে বলুন তো দোকানদার কি বলেন কি বলেন না, ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে? হ্যাঁ, একটা বল কিনলে 5 ওয়াটের কিনলে তাও কোন ওয়ারেন্টি গ্যারান্টি। একবার 16 ওয়াটের বল ওয়ারেন্টি গ্যারান্টি নাই, ও কি 100 টাকা দিয়ে নিলে আর একটা ফ্রি দেয়। আর 5 ওয়াটের একটা ওয়ারেন্টি গ্যারান্টির বল 180 টাকা দাম। কথা কন রে ভাই, তাহলে ওয়ারেন্টি গ্যারান্টির দরকার আছে না নাই? তে বাংলাদেশ নয়, এই কোরআনে আছে আল্লাহর দেওয়া কথার ওয়ারেন্টি গ্যারান্টি আছে, আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থার ওয়ারেন্টি গ্যারান্টি আছে। যারা মানবে, মানার চেষ্টা করবে, এদের পিছনে গ্যারান্টি আছে, আমি আল্লাহর সব ইবাদত কবুল করব। আর মানব রচিত যেগুলো জীবন ব্যবস্থা, এর ওয়ারেন্টি নেই, গ্যারান্টি নেই। এই জীবন ব্যবস্থা হাজারো মানে ওই বলের লাগান 100 টাকা দিয়ে এক বল লেছে 16 ওয়াটের লাগাচ্ছে ঘরের মধ্যে, কুয়াশার লাগান লেওর পড়ছে। আর 32 ওয়াটের একটা বল 350 টাকা দিয়ে কিনে ঘরত লাগাবেন, 4টে জানলা দিয়ে আলো পাকেরি দেওয়া দেবে। কথা কানে রে। এই যে সারা পৃথিবীতে ইসলামের ওয়ারেন্টি গ্যারান্টি যুক্ত জীবন ব্যবস্থা পৃথিবীতে না মানার কারণে ওই সৌদি সরকার, ইসলামের পক্ষের লোক যারা, তাদেরকে ওই ইসরায়েল বোমা মেরে ফিলিস্তিনি গাজা ধূলিসাৎ করে দিচ্ছে। আজকে একটা সন্তান দেখালো ভিডিওতে, মাথা উড়ে গেছে, সন্তানকে নিয়ে হাতের উপর দেখাচ্ছে। সারা পৃথিবীর মুসলমান 200 কোটি, অথচ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার শক্তি একটা সরকারের নাই। ইসলামী জীবন ব্যবস্থা যদি 100টা রাষ্ট্রে থাকতো, তাহলে এদেশের হুঙ্কারে, এই 100টা দেশের হুঙ্কারে ইসরায়েলকে আমেরিকা থরথর করে কাঁপত। আমেরিকার কি শহর, সেই হামাস, সেই ফিলিস্তিনের মুসলমানের উপর বোমা চালাচ্ছে। এই ভারত তারাবির জামাতত মুসলমানও পুলিশ দিয়ে লাঠি দিয়ে পিটেছে। কতক্ষণ টাকা মসজিদ ভাঙতিছে, মাদ্রাসা ভাঙতিছে। তারা কেন ভাঙতিছে? করছে না এই মসজিদ খুঁড়ে দেখবো এটি মন্দির আসছিল নাকি।
খোদে 700 বছর মুসলমান ক্ষমতাতে ছিল, এরা মন্দির ভাঙ্গে মসজিদ করছে, কমপক্ষে 10 ফিট খুললি তো ভিতরে ইট পাওয়া যাবে। এই নমুদ্দে ভাঙ্গিচ্ছে, দেশে আমরা চুপ করে বসে আছি, কতক্ষণ না। তাহলে কারণ কি, ইসলাম নামক জীবন ব্যবস্থা একটা দেশে যদি কায়েম থাকতো, এই এক দেশের শক্তিতে সারা পৃথিবী থরথর করে কাঁপত। এই জন্য আজকে ফিলিস্তিনের এক আলিম বলেছেন যে তোমরা যারা একবার হজ করছো, উমরা করছো, আর যান হজ করো না, উমরা করো না। কে? কারণ এই টাকা দিয়ে সৌদি সরকার পৃথিবীর ইহুদি নাসারার পক্ষে কাজ করতেছে গোপনে গোপনে, যার কারণে আমরা মুসলমান মার খাচ্ছি, সে টু শব্দ করে না। 200 তলা বিল্ডিং বানায়, কতক্ষণ লেখা 200 তলা বিল্ডিং বানায় আর তোপ গাউদ দিয়ে ঘোরে, মৌলবি ধরে ফাঁসি দেয় আর তাহাজ্জুদের বক্তব্য দেয়। কথা ঠিক কিনা? আমিয়া সারা পৃথিবীতে ইসলাম নামক জীবন ব্যবস্থা ইমানদাররা, মুসলমান দাবিদাররা গ্রহণ এখন আমরা করতে পারি না। আজকে আমাদের দেশে 92% ইমানদার। এই দেশে ইসলাম যদি কায়েম না হয়, ইসলাম কায়েমের পক্ষে চেষ্টা না করি, আমরা ইবাদত করে করব কি? একটা ইবাদত কবুল হবে না। আল্লাহর বক্তব্য ওয়ারেন্টি গ্যারান্টি, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কবুল তো হবেই না, আখিরাতে শাস্তি, ক্ষতিগ্রস্ত হবে। কথা ঠিক কিনা? এখন এই কথাটা আমি এখানে বললাম, তাহলে এই কথাটা প্রতি শুক্রবারে আপনি শুনিচ্ছেন আরবি দিয়া, কিন্তু মুসল্লি একটা ইমাম বলিচ্ছে না, যার কারণে আমাকে উপর রাগ করে, আমাকে সভাতে চেয়ে কয় হুজুর রাজনীতির কথা কবেন না, কিন্তু আমার রাজনীতির চেয়ে বড় রাজনীতি মসজিদত আরবি দিয়া পড়িচ্ছে। কথা কনে গা? আপনি ইমাম না? সানি খুতবা, খুতবাতুল হাকাম, আশরাফ আলী থানবীর খুতবা, খুতবাতুল হাকাম, সানি খুতবাত, রসুলের জটিল হাদিস একটা অ্যাড করা হয়েছে। আল্লাহ রসুল বলছেন, ওয়াসুলতানু জিল্লুল্লাহি ফিল আরদি মান আহানা সুলতানাল্লাহি ফিল আরদি আহানাহুল্লাহ। এই কথাকে আপনারা শোনেন না? প্রতি শুক্রবারে ইমামরা পড়ে, কিন্তু অর্থ মানুষও বুঝায় না। এই হাদিসটা কমপক্ষে 3 মাস একটা ইমামও প্রতি মুসল্লি বুঝাতে লাগবে, হাতে কলমে প্রাইভেট পড়ানোর মতো। এই হাদিসটা যদি মানুষ বুঝে, এই মানুষ আর কোনো বিপদগামী হতে পারবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলছেন, ওয়া সুলতানু জিল্লুল্লাহ, ন্যায়পরায়ণ শাসক আল্লাহর ছায়া সদৃশ্য, যে বাজাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করলো, সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করলো। বাংলাদেশে শুক্রবারে প্রায় মানুষ মসজিদে যায়, কিন্তু নামাজ পড়ে আসে ইসলাম কায়েমের বিরোধিতা করে। কথা কন না করে নাকি? তাহলে এই কথা মসজিদে যদি ইমামরা বুঝাতে পারতো, আমাকে জেল জুলুম খাটা লাগতো। এই কথা না বুঝানোর কারণে বয়তুল মোকাররমের ইমাম পড়ে গেছে। 5,12,000 মসজিদের মধ্যে 5,11,999 জন ইমাম বাংলাদেশত আছে। তুই পড়ে গেলু ঘেরা? কথা কন না? ওখানে সচিব, ওখানে বড় বড় ডিসি, বড় বড় পুলিশ কমিশনার, ডিএমপি, হারুন আঙ্কেল, তার ফারুক, ওরাই নামাজ পড়ছে। মনিরুজ্জামান যাই হচ্ছে মাস্টার মাইন্ড আছিল জঙ্গি আবিষ্কারের। বাপরে চাপে চাপে কথা কয়, এখন কোন দিকে চুমা না কথা কয়। আমিয়া মসজিদের ইমামগুলি যদি আমরা রসুলের রাখে দেওয়া দায়িত্ব পালন করতাম, বাংলাদেশের মতো পৃথিবীতে আর একটাও ভালো দেশ পৃথিবীতে নাই। এত বড় শান্তির দেশ, কিন্তু এই দেশটাকে আমরা নিজেরাই নষ্ট করে দিচ্ছি, কোরআন মানুষকে বুঝতে দিচ্ছি না। এক মৌলবি এক ধরনের কথা কয়, আর একজন এসে আমারটা উল্টে দিয়ে ওইভাবে চলে যায়। সব মৌলবির একই পক্ষে কথা কওয়া লাগবে। আচ্ছা ভাই বলেন তো, আপনাদের এটি গরুর ডাক্তার আছে? এই টিওলো আদমদিঘি থানার আছে না, পশু চিকিৎসালয় ওই আছে, টিওলো আছে। আমি স্বাধীনের আগে 1976 সনে আমি স্বাধীনের আগে আমি দাখিলি সাহারামের ছাত্র, আসলতা মাদ্রাসা। তখন আমি দেখেছি বাড়ি বাড়ি ছোট ছোট গাভী আছিল, গাই গরু আছিল, বুঝছেন? ও খিলেলেও হাফ কেজি দুধ, না খেলেও হাফ কেজি, পেশাব লাল হয়ে গেছে, তাও গাউদ হয়নি। এখন এসে স্বাধীনের পর সরকার দেখলো যে এই সামান্য দুধ দিয়ে এত মানুষের ভিটামিন
কালেকশন হবে না। কি করতে হবে? তখন ওই অস্ট্রেলিয়ার থেকে 20 কেজি জাতের সারত থেকে একবারে প্রজনন এনে কিটকিটে গাভীর মধ্যে ঢুকে দিল, দিয়ে একটা করে 6 কেজি 10 কেজি নেয়, মানে মোট মুসল্লি আল্লাহ বিরোধী আর ইমাম বকে মরে যাচ্ছে। যে মসজিদের ইমামের বক্তৃতা শুনে মুসল্লির আল্লাহর পক্ষে সাড়া না দেয়, এই মুসলমানও কিয়ামত পর্যন্ত কোরআন বুঝান যাবে না। আল্লাহ রসুলের সাহাবেরা আমাকে মতো বোবা ছিলেন না। কোরআনের কথা যত শুনেছেন, হাদিসের কথা যত শুনেছেন, তাদের কলিজায় মধুর চেয়ে মিষ্টি লেগেছে। আর আমরা কোরআনের কথা কবারই লাগিনি, তাই ক হচ্ছে হুজুর রাজনীতির কথা কবেন না। কি শয়তান বারে, তুমি তো বেশি বলতে চাল, আমাকে দাওয়াত দিয়েছো গা। রাজনীতি ছাড়া কোনো বক্তৃতা হবে না। কেউ যদি জান্নাতে যেতে চায় রাজনীতি করে জান্নাতে যেতে হবে, কেউ যদি জাহান্নামে যেতে চায় রাজনীতি করে জাহান্নামে যেতে হবে। হুজুর করুক এখন ডিরেকশন 16 বছর দেশে এখনো আছে ডিরেকশন। কে তুই কাছে কি দেশ বেঁচে খাচ্ছি কত কর? কোরআনের মাহফিল, কোরআনের কথা হবি, কোনো দলক না গালেলি হলো। তুই যে কোনো একটা অন ইসলামী দল করে দোজগত যাবো, আমার কাতি বেশে ঠেকাত পড়িনি যে তোক বাঁচান লিখবি। কি হাই সাহেব, আপনি না জোরে কবেন কথা, আপনি এই ফুটবল খেলার আপনি জাজমেন। আল্লাহ জান্নাত দেওয়ার জন্য রেডি হয়ে আছে, আমরাই জান্নাত নিবে যাচ্ছি না। জান্নাত যাওয়ার প্রফর্মা কোরআনে আছে। এই প্রফর্মাগুলো এই মাহফিলে মসজিদে এই কথাগুলো বলা হয়। মসজিদগুলিতে আরবি দিয়ে ইমামরা বক্তৃতা দেয় বিধায় মসজিদের ইমামগুলো হচ্ছে আল্লাহর ওলি মোত্তাকি। আর আমরা কোরআনের কথা বাংলা দিয়ে বলি দেখে আমরা হচ্ছি রাজাকার আর জঙ্গি। কোরআন হাদিসের আইনের কথা নেই, কিচ্ছু নেই, সুদ হারামের কথা নাই, পর্দা ফরজের কথা নাই, দুনিয়ার শান্তির ব্যবস্থা আছে কোরআনে, সেটা বলার দরকার নাই। উনি খালি যা সোবান আল্লাহ দিয়ে আল্লাহমা দিয়ে পাগড়ি দিয়ে চলে গেছে, মানুষ খালি পাগল হয়ে গেছে ওর জন্য। জাতি জাহান্নামে দেওয়ার জন্য সবচেয়ে বড় দায়ী হলো আলেম ওলামা ইমামরা। ইমাম যদি ঠিক হয় একটা মহল্লা আল্লাহর জান্নাতে চলে যাবে। রুগীর ডাক্তার কাছে রুগী নিয়ে যায়, তখন রুগীর অভিভাবক 4-5 জন যায়, তারা সবাই বলে ডাক্তার সাহেব যত টাকা লাগে লাগুক আমার এই ভাইয়ের চিকিৎসা করেন। কতক্ষণ টাকা? ভুবা কয়, ভাই কয়, শ্বশুর কয়, চার শ্বশুর কয়, শালা কয়, ডাক্তার কত টাকা লাগবিলেন, আমার দুলা ভাই ভালো হওয়া লাগবে। আর যত ব্যারাম আছে সব তখনই ডাক্তার কাছে প্লেস করে। রোগ সারানোর জন্য সবাই ইনকারেজ করে, চিকিৎসা করেন, টাকা দেব। ওটা হচ্ছে বডির রুগী, আর আপনারা আমরা হলাম ইমানের রুগী। বডির রুগীর সময়, চিকিৎসার সময় সব ব্যারামের কথা কয়, কিন্তু ইমানের যখন চিকিৎসা করার ডাক্তার আসে তখন সব রোগ বন্ধ করে। কেউ কয় না, বরঞ্চ ডাক্তার যদি চিকিৎসা শুরু করবার চায় আসলটা, তখন কয় না এই আসল চিকিৎসালয়, সিবিটের চিকিৎসা দাও, তোর বাটাম ফাটাবি তোর। আল্লাহ যে চিকিৎসা দিয়েছেন কোরআনে, কোনো সমাজে বেদি থাকবে না, পরিবারে বেদি থাকবে না, ব্যক্তিতে বেদি থাকবে না, রাষ্ট্রে বেদি থাকবে না, রাজনীতিতে বেদি থাকবে না, অর্থনীতিতে বেদি থাকবে না, মানুষ আল্লাহর জান্নাতে যাবে। কোরআন থাকলো সমাজে, অথচ কোরআন সমাজে থাকার পরেও সমাজে নামাজি নাই, সুদ বন্ধ নাই, পর্দা ফরজ নাই, চুরি বন্ধ নাই, জেনা বন্ধ নাই, ইয়াবা বন্ধ নাই, মদ বন্ধ নাই, হেরোইন বন্ধ নাই, মহিলার বল খেলা বন্ধ নাই, পর্দা ফরজ নাই, জেনা বন্ধ নাই, চুরি ছিনতাই সব হচ্ছে। কয়দিন আর এইভাবে চলবেন? এর কি প্রতিকার আছে না নাই? প্রতিকার করতে আপনারা রাজি আছেন? কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো এই সংসদে, কোনো ঘরে হবে না। কোথায় দালান লাগবে?
ঢাকা কোন দিক? ঢাকা পূর্ব দিকে। ঢাকা এই দিক, এই দিক, এটা পশ্চিম না, তাহলে এই দিক ঢাকা। সংসদের কিতাব হলো কোরআন, কারণ রসুলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মদিনার মসজিদ থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন। হ্যাঁ হুজুর, কথা কোনটা ঠিক করেন আপনি? হুজুরা মুখ খুলতে হবে, কেউ বাধা দিতে পারবে না, কথা ঠিক কিনা? আমরা কষ্ট সহ্য করেছি, আর বাংলাদেশে কষ্ট করতে রাজি নয়। রসুলুল্লাহ কোরআন দিয়া 10 বছর মসজিদে নববীর মিম্বর থেকে 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন, তাহলে এই কোরআন হলো সংসদের কিতাব। আর রসুল এমন একটা নবী ছিলেন, তিনি নবী হওয়ার পরও মসজিদের ইমাম, রসুল হওয়ার পরও মসজিদের ইমাম, রাষ্ট্রপতি হওয়ার পরও মসজিদে নববীর ইমাম। উনি মসজিদ থেকে কোরআন দিয়া নামাজ কায়েম করেছেন, জাকাত চালু করেছেন, পর্দা ফরজ করেছেন, চুরি বন্ধ করেছেন, মদ হারাম করেছেন, জুয়া হারাম করেছেন, লটারি হারাম করেছেন। মূলত দেখা যায় মসজিদে নববী ওটা শুধু মসজিদ নয়, ওটা একটা জাতীয় সংসদ ভবন। হ্যাঁ জোরে বল, ঠিক কিনা? যে মসজিদে কোরআনের আইন জারি করা হয়, সেই মসজিদে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। আর আপনার মসজিদে 27 গুণ সওয়াব কোথায় হচ্ছে আমি প্রমাণ দেবো এখন। 27 গুণ সওয়াব নিতে একজন লোকের 5 ওয়াক্ত নামাজি হওয়া লাগবে, ফাইন করে ওযু করা লাগবে, তারপরে মসজিদে ঢোকার সময় ডান পাও দিয়ে ঢুকে দোয়া পড়া লাগবে, কি হুজুর? তারপর টাকনুর উপর পায়জামা লুঙ্গি এইগুলি টাকনুর উপর থাকা লাগবে, নেসপো শাক পোশাক হওয়া লাগবে, কোনোই ঢাকা লাগবে, কথা বলেন? এরপরে মাথার টুপি লাগবে, পাগড়ি লাগবে, মুকুট দাড়ি লাগবে, বিড়ি বাদ দেওয়া লাগবে। এরপরে মসজিদে যায় নামাজের দ্বারা দোয়া করলেন, নিয়ত করে আল্লাহু আকবার তাকবীরে তাহরিমা পড়লেন, সানা বললেন, বিসমিল্লাহ আউযুবিল্লাহ পড়ে সূরা ফাতিহা, আবার বিসমিল্লাহ দিয়ে কিরাত শুরু করলেন। রুকুত গেলেন 3 তাসবিহ সুবহানা রব্বিয়াল আজিম, সেজদাত যা সুবহানা রব্বিয়াল আলা। এইভাবে ফজরের 2 রাকাত নামাজ জামাতত পড়লে 27 গুণ সওয়াব আল্লাহ দিতে পারে, কথা বললেন না? কিন্তু যদি মুসল্লি যা গেছে ফজরত, দেখা যাচ্ছে যে কয়জন গেছে তারই ভেতর 12 আনা মুসল্লি সুদের লেনদেন আছে, কিস্তির টাকা আছে, সিসি লোন আছে, ওর বাপও যদি নামাজ পড়ে ওর 4 আনার সওয়াব হবে না, কতক্ষণ টাকা? সুদ খাওয়া হারাম কে করছেন? তে সুদ মানিচ্ছেন, এটা আল্লাহর বিরোধিতা করা হলো না? তে আপনি সুদের কিস্তি নিয়ে, সুদের সিসি লোন নিয়ে, সুদের অর্থনীতি মানে কোন মুখ দিয়ে আপনি 27 গুণ সওয়াব চান? আবার শুক্রবারে নামাজ পড়লেন 2 রাকাত, যতগুলো মুসল্লি মসজিদে যায় তারই ভেতরে 10 আনা মুসল্লি খালি জুম্মার নামাজ পড়ে, 6 আনা বাকি 4 আনা মুসল্লি মাগরিব পরে আর জোহর পরে, আসরের সময় কাজে টাইম পায় না, ফজরের সময় চেতন পায় না, এসার সময় পাও হয় না। এগুলো মুসল্লির জন্য 27 গুণ সওয়াব। হ্যাঁ, আপনি একলা মসজিদে যা তাহাজ্জুদ পড়ছেন, জিকির করছেন, আর আপনার 2-3টা বেটা বাড়ির মোবাইল টিপতে টিপতে সারা রাত পুয়ে দিয়ে ফজরে আজান দিলে ঘুমাচ্ছে, কইতে বাহ আমার ছেলেরা খুব ভালো। আর গরিব মাঝে বেটা হাফেজ হচ্ছে, নামাজ পড়ায়, মসজিদ লেখাপড়া শিখায় ছাত্র, আপনি ধনী মানুষ যা ওরই নাম দিয়া মামলা দিয়েছেন, ওরা তো অত্যাচার কা, আপনার নামে তো মামলা হয়নি, তার মানে আপনি ওরই খুদ খায় বাঁচিচ্ছেন। যাই যখন ক্ষমতার যায় তাদের সাথে তালবাজি করে চলার কারণে এই লোকগুলার বিরুদ্ধে মামলা নাই। মামলা কার নামে হয়? ওই মাদ্রাসার হুজুর ইসলাম আলা লোকের নামে মামলা হয়। আমরা আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর থেকে কোরআনের আইন চালু করছেন। আর আমার দেশের মসজিদগুলির বারান্দাত লেখা আছে
এই মসজিদে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই হুজুর কথা কোন না, বহু মসজিদে লেখাতেছে দুনিয়াবি কথা বলা নিষেধ। এই বুদ্ধি দিল কে? নবী মসজিদের থেকে দুনিয়া চালাচ্ছে, সুদ হারাম করছে, পর্দা ফরজ করছে, চোরের হাত কাটার আইন কায়েম করছে, আর বাংলাদেশের মসজিদে লেখাতেছে দুনিয়াবি কথা বলা। আবার মেলা মসজিদের মোতাল্লি আছে, কমিটির লোক আছে, ইমামও আসল কথা কভার দেয় না। ইমাম যখন কোরআনের কথা বলে তখন মোতাল্লি কেশিয়ার ওই সামনে বসে থেকে কয় হ্যাঁ, তখন ইমাম চিন্তা করছে এটা তো মোতাল্লির গলার আওয়াজ। তখন ওই দিক তাকাচ্ছে, তখন চোখ দিয়ে করছে এই কি করছো? ওই এমপির খুদ খায়াম আছে কথা কর। তার মানে কি? দুশ্মন, ইসলামের দুশ্মন মসজিদগুলি দখল করেছে। 5টি গুণ যাদের আছে তারা মসজিদের মুতাল্লি, কেশিয়ার, ম্যানেজিং কমিটির সদস্য হতে পারবে, নচেৎ তোমরা ডিসকোয়ালিফাইড। 5টি গুণ ইমামতি করবেন, কিন্তু এইগুলি কথা মসজিদে বলবেন না, আপনার চাকরিও স্থায়ী হবে না। জান, গত সরকার যত মসজিদ করেছে প্রত্যেকটা মসজিদের ইমামকে টালি করা হয়েছে। ভাই আপনি তো ভাইবা দিচ্ছেন ইমামতি করবেন, আপনার দাদা কোন দল করত? আপনার বাপ কোন দল করে? দলের পরিচয় নিয়ে তুমি ইমামতি দাও। তার মানে কোরআনের পক্ষে কারা কথা কয় কারা কয় না ওদের জানা আছে। একসাথে ঠিক করলে কি হয়? হ্যাঁ ঠিক। যতদিন মডেল মসজিদ হয়নি ততদিন বোধহয় আমাদের দেশে নামাজ হয়নি। নামাজ হয়েছে কিনা? যতদিন আলু ভর্তা প্রাইমারি বানাবের শেখায়নি ততদিন বোধহয় আমরা আলু ভর্তা খাইনি। হ্যাঁ কি? বাসর সজ্জার বিছনা ফেলার লাগবি প্রাইমারি ছাত্রী করে শিখেছে। একদিনকে মনে হয় বাসর সজ্জা নতুন করে হচ্ছে, ব্যাঙ্গে লাফান শিখাচ্ছে, সাইকেল চালান শিখাচ্ছে। এত নেতৃত্ব দিলুক পালালুকা পালালুকা। আমরা দ্বিধাহীন কণ্ঠে বলতে চাই, এই বাংলাদেশ 5ই আগস্টের পর আল্লাহ তাআলা রহমত দিয়া ছাত্রদের আন্দোলনে অন্ধকার দূরীভূত করে দিয়া সোনার সূর্য জাগিয়ে দিয়েছে। আমরা এদেশে কোরআনের পার্লামেন্ট কায়েম করতে চাই। কোন আইনে বাংলাদেশে 53 বছর ধরে শান্তি দিতে পারে নাই। একমাত্র শান্তি আছে কোরআন দিয়া। এই কোরআনের আইন বাংলাদেশে চলুক। আপনারা কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, দুনিয়ার মুসলিম, বাংলার মুসলিম, বগুড়ার মুসলিম, সান্তাহারের মুসলিম, দুগাছির মুসলিম। আমার নেতা তোমার নেতা। লিল্লাহে তাকবীর। এই হুজুর হাত তোলেন নাকি আপনি? ওই মোতাল্লিটি বসে আছে নাকি? চাকরি যদি চলে আমার বাড়িতে পালমো আপনার। আপনি যদি ইমাম কোরআনের পক্ষে না থাকেন আপনার ইমামতি দিয়ে সারেন আর লাভ নাই। আপনি যদি কোরআন কায়েমের পক্ষে না থাকেন আপনার মৌলবীগিরির সারেনার দাম নাই। কিসের ইমাম আপনি? কিসের আলেম? আজকে আলেমরা যদি ঐক্যবদ্ধ হয় আমার দেশে আগামী দিনে ইসলাম বিজয় হবে। আজকে বাংলাদেশ 92% ইমানদারের দেশে ইসলামের কথা বলা এখনো যাবে না, এখনো যাবে না। ভাইরা আমার, আজকের এই কোরআনের মাহফিলের সম্মানিত সভাপতি কেমন আছেন আপনারা? আসি ভাই, আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ রেখেছেন। আমি কিছু সময় আপনাদেরকে কথা বলবো। সেই কথাটা হলো যে রসুলের চেয়ে চরিত্রবান লোককে আমরা না, হ্যাঁ একটা পশমের যোগ্য হব আমরা না, হ্যাঁ তাহলে রসুল এই পৃথিবীতে কোরআন পালেন আজ থেকে 1500 বছর আগে গারে হিরাত
জাবালে নূর পর্বতের জমিন থেকে 2500 ফিট উঁচুতে এই কোরআন নাযিল হচ্ছে। হাজী সাহেব দেখে যাচ্ছেন কি দেখেন নে, 2500 ফিট উঁচুতে কোরআন নাযিল হলো। সেই কোরআন আমাদের কাছে এখন মওজুদ। এই কোরআনে 1 নম্বর আয়াত কোনটি বলেন তো? যখন নাযিল হয়েছে 1 নম্বর আয়াত, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক, এটা হচ্ছে 1 নম্বর আয়াত। আর শেষ নম্বর আয়াত কোনটা? যার পর আর কোরআন নাযিল হয়নি। হুজুর কোন কোন ওর পর আর কোরআন নাযিল হয়নি, সে আয়াতের কথা কোন? সে আয়াত শোনেন, আল্লাহ বলছেন শেষ আয়াত, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। 1 নম্বর আয়াত পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। শেষ নম্বর আয়াত, এরপরে এই আয়াতটা নাযিল হয়েছে বিদায় হজের একবারে বক্তব্য রসুল দিয়েছিলেন 23 মিনিট মসজিদে নমেরার সামনে আরাফাতের ময়দানে। তখন রসুলের দাঁড়ায় ছিল 1.25 লক্ষ সাহাবী দণ্ডায়মান। তারই সামনে এই কোরআনের এই আয়াত সর্বশেষে নাযিল হচ্ছে। এরপরে জিবরাইল আর কোরআনের আয়াত নিয়ে পৃথিবীর জমিনে রসুলের কাছে কোনোদিন আসে নাই। আল্লাহু আকবার। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, কোরআনও আসবে না। যা বলে দেশে আল্লাহ খেলে আরশে আযীম থেকে দেখতেছেন যে আমার এই বক্তব্যগুলো মানুষ মানে কি মানে না। আচ্ছা, আপনার বাড়িতে আপনি জানলার কাছে বসে আছেন, একটা লোক এসে খেরের পালার থেকে 2 বোঝা খের বান্ধে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন এসে বাঁশের কুঞ্চি কাটে বাঁশ কাটে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন এসে একটা খাসি নিয়ে আপনার জব করে খাচ্ছে। আপনি দেখিচ্ছেন জানলা দিয়ে, আপনার কলজা ঠিক থাকবে? কি হবে তখন? আপনাকে চাবি দিয়ে ঘরের মধ্যে থোয়া হয়, আপনি চিৎকার করে গোটা গ্রামের মানুষ একত্র করবেন, আরে করলো কিরে, কি পয়মাল খেয়াল নিয়ে যাচ্ছে, বাঁশ কেটে গরু নিয়ে জব করছে, সংসারই থুল না রে। তা একদিনের এই ঘটনা দেখে আপনাদের মাথা খারাপ হয়, আল্লাহ আরশে আযীম থেকে পুরো পৃথিবীর কয়েকশো কোটি মানুষের আচরণ দেখতেছে নিজে চোখে। তাহলে আল্লাহর এই অকাম কুকাম দেখা, এটা সহ্য করা কত রকমের ধৈর্য দরকার। এক বোঝা খেয়াল নিলে আপনি অস্থির হয়ে গেছেন, খালি কয়নি দেখে বাঁশের কুঞ্চি কাটলি মাথা খারাপ হয়ে যায়। আল্লাহ সব দেখতেছে, আপনার অন্তর দেখতেছে, কাজ দেখতেছে, কথা দেখতেছে, আপনার অর্থনীতি, রাজনীতি, আপনার বক্তৃতা, আপনার ইমামতি, আপনার বক্তব্য, আপনার চলন ফেরন, ব্যবসা বাণিজ্য, সব দেখার মালিককে। সিসি ক্যামেরা লাগে আল্লাহর দেখতে? সিসি ক্যামেরা লাগে না, আল্লাহ অবিকল দিব্যি চোখে দেখে। যেরকম একটা প্লেটের ভেতরে মাছ ভর্তা, আলু ভর্তা, ডাল ভর্তা, এরপরে মাছ ভাজি, ডিম ভাজি, তরকারি, গোশত, পুঁইয়ের শাক, এই সব যদি একটা প্লেটের দিয়ে আমাদের সামনে ভাত সহ দেয়, এক পলকে আমরা সব একবারে দেখতে পাই কি আছে দেখা যাচ্ছে। কতক্ষণ? তাহলে আপনার যদি অ্যালার্জি থাকে আর ওটি যদি পুঁই শাক আর হাঁসের গোস্তর তরকারি দেয়, আপনি তখনই কবেন ভাই এই পুঁই শাক আর হাঁসের গোস্ত নিয়ে চলে যাও। কে না, তো আমার অ্যালার্জি আছে, হাঁপানি আছে, এটা খালি আমি মর্ম। তখনই আপনি ওই হোটেলের বয় কিংবা আপনার স্ত্রী বলিচ্ছেন নইমের মাও এই দুটো তুলে নিয়ে যাও। কতক্ষণ এবারে? হ্যাঁ, আপনি দেখিচ্ছেন এই খাদ্য আমার ক্ষতি করবে, এটা খাওয়া যাবে না, এটা আপনি দেখে সাথে সাথে আউট করে দিলেন। আর আল্লাহ কোরআনুল কারিমে এত কথা বলেছেন যে এটা খাইলে তোমার ক্ষতি হবে, এটা খাইলে তোমার উপকার হবে। যে আমরা আল্লাহর এই কথাগুলো শুনি না, মানি না, বরং আল্লাহর এই কথাগুলো স্পষ্টভাবে যারা বলে, যারা করে, তাদেরকে বিরোধিতা করে 10 কিলো বেগে তাদেরকে সমাজে চরিত্র আমরা খারাপ করে দিচ্ছি। লাভ কি? আল্লাহ কোরআনত কোনো জায়গায় বলছে যে মহিলা যুবতী মহিলার বল খেলা চলবে? এই বলিস তে বাংলাদেশে এই যুবতী মহিলা ক্লাস 10-এর ছাত্রী, ইন্টারের ছাত্রী, অনার্সের ছাত্রী হাফ প্যান্ট পরে
বোট পাওয়ার দেয়া, হুস পাওয়ার দেয়া, বিদেশের দেয়া খেলাচ্ছে, ঢাকাত খেলাচ্ছে, বিভিন্ন জায়গাত খেলাচ্ছে, আর এসে রেডিওত করছে আমার দেশের এই মানে এই মহিলাগুলি বিদেশে গিয়া ফুটবলের বিজয় লাভ করে দেশের গৌরবোজ্জ্বল স্থান অধিকার করেছে। হ্যাঁ, কথা কোন না? এই দেশের যদি ইমানদার থাকতো 5 মিনিটের মধ্যে ঘাড়োর টিপ দিয়ে ওই চেয়ারের থেকে নেমে দিতাম। তাহলে এই নামে দেওয়ার জন্য কেউ পারল না, ছাত্ররা লাগে নামে দিছে। এখন আবার করছে তোরা আমাকে বেটার সমতুল্য, তোরা আবার রাজনীতি কি জানিস? তুই খুব বেশি জানিস, তুই তো 16 বছর আসছিল, কিছু করবে পারিস নি, ছাত্রকে দোষ দিচ্ছ, তোর করে এবার ফাটক তুলবি। হ্যাঁ, কতক্ষণ পচা শামুকেও পাও কাটে। আমরা মনে করেছি অনেক মুরব্বী আছে সমাজে, তাই মনে করে উনি মুটি জানে, কিন্তু দোয়া কুনুত ধরলে 22 বিষয় লেটার নিয়ে ফেল ডিভিশনে 1st ক্লাস। কি দোয়া কুনুত আমরা প্রতিদিন বেতেরে পড়ি, ওয়ানাতরুকু মাইয়াফজুরুকা। হে আল্লাহ, যারা তোমার বিরোধিতা করে, যারা তোমার কাছে কুফরি করে, এদের সাথে আগামীকাল থেকে কোনো সংস্রব রাখিব না। দৈনিকেই ওয়াদা করতেছি, দৈনিক শপথনামা পাঠ করে পরের দিন সকালে ওর সাথে চা খাচ্ছি। এগুলো ভেজাল। এই ভেজাল মুক্ত ইমান লাগবে, ভেজাল মুক্ত সমাজ লাগবে। আমি সেই কথা বলবো, কি শুনতে রাজি আছেন আপনারা? এনা মনে করেন কষ্ট হবি শুনতে, কথা কন। তার মানে এই বাংলাদেশে কয়েক হাজার কোটি বৃক্ষ আছে, কয়েক হাজার কোটি বৃক্ষের মধ্যে একটা বৃক্ষ বাদ দিয়ে, একটা গাছ বাদ দিয়ে যদি সমস্ত বৃক্ষের একটা করে পাতা ছিঁড়ে ছিঁড়ে পুরো মানুষের শরীরে যদি 10 বছর ডলা হয়, মানুষ বুঝবে না যে এটা কি। কিন্তু একটা গাছ আছে, রাস্তাতে পুকুরের পাড় দিয়ে হেঁটে যাচ্ছেন, যদি খালি পাওয়ার ঠেকে আপনি দেখতেই পাননি যে ওই মাল এটি আছে, খালি ঠেকিছে 2 সেকেন্ড পর কেরে বা। আমরাই বাংলাদেশে মনে করেছি যে কোরআনের রাজনীতি, কোরআনের রাষ্ট্র ব্যবস্থা কায়েমের কথা কলি, তখন ওই বিষাতুল লাগান কারু কারু জলে, সেই জলার মধ্যে উপকার আছে, কতক্ষণ। আর যদি সিবিট খান, আপনার ইমান আমান সব শেষ হয়ে যাবে। এই জন্য কোরআন যা বলছে আমাদের তাই মানতে হবে। আমার বাংলাদেশে দাড়ি, টুপি, জুব্বা, জেকের, আজকার, রমজান, রোজা, অনেক ইবাদতের কথা আছে। এইগুলি কথা শোনেন নাই এমন একজন লোক বাংলাদেশে পাওয়া যাবে না, সব শোনাছে। কিন্তু যে কথা, যে কাজ করলে বাংলাদেশে শান্তি কায়েম হবে, সেই কথা আজকে আমি আপনাদেরকে বলবো। কি শুনতে রাজি আছেন? সেই কথা যদি শোনার পর একটু মুখ দিয়ে সাপোর্ট দেন, আল্লাহ আপনার জীবনের তামাম গুনাহ মাফ করে দেবে। রোজা করতে কয়দিন লাগলো এবার? 29 দিনে 1 মাস, তাই না? রোজা করতে 1 মাস। হজ করতে কয়দিন? 54 দিন। হিসাব করেন, রোজা হলো 1 মাস, হজ করতে 54 দিন, উমরা করতে 15 দিন, বিয়ে করতে লাগে 1 ঘন্টা, কুরবানি করতে লাগে 10 মিনিট। কত কয় না ভাই? 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে পড়তে লাগে 1 ঘন্টা। তারপরে আপনি মনে করেন ইতিকাফ করবেন, 10 দিন লাগতে পারে, 3 দিনও লাগতে পারে, কতক্ষণ। এরপরে জানাজা লাগে 7 মিনিট। কয় মিনিট? 7 মিনিট। এরপরে অজু করতে লাগে কমপক্ষে 10 মিনিট, ধরেন পাক পবিত্র অজু করতে 10 মিনিট। তাহলে এই যে এই আবাদতগুলা, এগুলা লাগে টাইমলি। 30 দিন, 1.5 মাস, 15 দিন, 1 ঘন্টা, 10 মিনিট, 5 মিনিট, 7 মিনিট, এগুলো কোনো বিশাল আবাদত, কতক্ষণ টাকা। তারপরে টাইম ফিক্সড আছে, দিন ফিক্সড আছে, সময় ফিক্সড আছে, কিন্তু এটা হলো গুনতি দিন। কিন্তু এমন একটা ইবাদত আছে কোরআনে, যেটা জন্ম থেকে মৃত্যু 24 ঘন্টা আপনাকে মানতে হবে।
ওই 24 ঘন্টার আবাদত যদি আপনি পরিত্যাগ করে এই দিন গোনার আবাদত যদি কিয়ামত পর্যন্ত করেন, আপনার সমাজে শান্তি কায়েম হবে না। তাহলে সেই আবাদত কি? কোরআন কলিমার বুঝবি, সেই আবাদতের নাম জানা লাগবে, সেই আবাদতের আপনার পক্ষে থাকা লাগবে। তাহলে কি হবে? ওইগুলি সমস্ত দিন খুন মাস সময় উল্লেখ করে যে এত আবাদত আমরা করি, এইগুলি আবাদত, এই আবাদত ছাড়া আবার কবুল হবে না। কবরে দিয়ে ওষুধ দেয়, ওষুধের পয়াম দেশে আর কষে 7 টাকা আদা দিয়া এটা পিষে আপনার খাওয়া লাগবে। তাহলে মেন কাজ হলো 7 টাকা আদা। আপনার যত আবাদত আছে, আমার যত আবাদত আছে, এই আবাদত কবুল হওয়ার মূল কাজ হলো আপনাকে ইসলাম মানতে হবে। ইসলাম হলো রাত্রে ঘুম পারবেন আপনি, তাও ইসলাম মানতে হবে। কারণ কি? আপনি রাত্রে ঘরে দরজা দিলেন, বাড়ির গেট লাগালেন, কিন্তু পালসার একটা হুন্ডা আগ্নের মধ্যে থুয়ে আপনি ঘুমাচ্ছেন, ওটি আমার ওই হুন্ডা পাহারা দেওয়ার জন্য ইসলাম দরকার। আপনি যদি ইসলামের বিরুদ্ধে যান, তাহলে এই হুন্ডা 7 দিন ওটি থাকবে না, একদিন রাত্রে চুরি করে নিয়ে দেবে। তাহলে এই হুন্ডা বাঁচানোর জন্যে আপনার ইসলাম দরকার। ইসলামে আছে ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাক্তাউ আইদিয়াহুমা, চোর আর চুন্নি যদি ধরা পড়ে 5টা গ্যারান্টি: খাদ্য, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা, বাসস্থান। এই 5টা গ্যারান্টির পর দুনিয়ার কোনো নারী এবং পুরুষ যদি নৈতিক চরিত্রের কারণে চুরি করে, আমার আল্লাহ বলছেন সরকার তুমি হাত কাটে দাও। হ্যাঁ, আওয়াজ ধীরে হলে কিন্তু করলেন না কেন? এটা কার বিধান? আপনি যদি ঠিক না বলেন, আল্লাহ তখন বুঝবার ভালো এই বিধানের বিপক্ষে আপনার 4 আনার দাম নেই। এটা আল্লাহর বিধান। আপনাকে রাত্রে আপনি ঘুম পারবেন, আপনার ইসলাম আপনাকে পাহারা দিবে। চোরের হাত কাটার আইন কায়েম হবে। আপনি দরজা দিলেন না, গরু আঙ্গিনায় আছে, আপনার গরুতে একটা মশা কামড়াবে না, এর নাম হলো ইসলাম। এখন 24 ঘন্টা ইসলাম মানতে হবে। এই যে কয়েকদিন আগে রোজা গেল, মনে করেন আজকে এটা দিনের বেলা রোজা আছি আমরা, এখানে আছেন 5000 লোক। ওই দিনের বেলা ইফতার মাহফিল করতেছে, বক্তৃতা দিচ্ছে, কিন্তু ওই কানি একটা লোক সিগারেট ধরাছে, ডারবি। লোক আছেন 5000, তাহলে 4999 জন লোক ওই এক লোকের দিকে তাকিয়ে বলবি, এ বিড়ি বন্ধ কর। হ্যাঁ, সবাই কোন ঠিক কিনা? হ্যাঁ, বিড়ি বন্ধ কর। কে না, তো বিড়ির ধোঁয়া যদি নাকে যায়, রোজাদারের রোজা মকরু হবে। মাত্র মকরু একটা কাজ, তারই জন্য 4999 জন লোক তার উপর ক্ষিপ্ত চড়াও হচ্ছে। সারা বাংলাদেশে 20 কোটি লোক আছে। 54 বছরে 54 মাস রোজা করে মোত্তাকি হলাম। একখান দিয়ে সুদের ব্যাংক চলে, একখান দিয়ে চুরি হয়, একখান দিয়ে লটারি হয়, একখান দিয়ে জেনা হয়, আর একখান দিয়ে দুর্নীতি হয়, আর একখান দিয়ে অন্য অপকর্ম তাস পাশা চলিচ্ছে, একজনও মানা করে না। তো তুই বিড়ি ধরাতে তুই চিগরুত চুগা। হ্যাঁ ভাই, কথা কন না আপনি? তাহলে বোঝা যাচ্ছে এই অন্যায় দেখলে যখন চিৎকার হচ্ছে না, তাহলে বোঝা যাবি ই মোত্তাকি এখনো হয়নি। আমাকে রোজা আলো গেল, খালি মরিয়ম খুরমা আর দোয়া খুরমা, ছোলা বুট আর পেঁয়াজি বেগুনি বুন্দে রু আবজা দিয়া বাড়ি ঢল। আমরা মোত্তাকি হইতে পেরেছি। আর জুম্মার যা আল্লাহু আকবার। আবার এই সাইডের রোজাদার খতম তারাবি যেদিন শুরু আছে 7 কাতার, 4 দিন পড়ার পর পেছনে 2 কাতার নেই। আবার 10 দিন পর ইমাম তারাবি পড়তেছে, পাশে থেকে ইমামক না বলে উই পড়ে গেছে। আবার এমন মুসল্লি দেখা গেছে, আমি 25 বছর সূরা তারাবি পড়ছি, আমি তো আর হাফেজ না। উনি খতম তারাবির মুসল্লি করে কি, লোক করে বসে আছে। হাফেজ যখন ক্যারায় খেলে গড় গড় করে পড়ছে, শেষে দেখা জোরে টান দেয় না, ইয়ালামুন তালামুন কয়, তখনই লাভ দেয় আল্লাহ আকবার। কি বুদ্ধি রে! এগুলা সিটারি কি আল্লাহ দেখে না? স্কুলের থেকে যদি কোনো ছাত্র পড়ে যায় মাস্টার ক্লাসে থাকা অবস্থায়, এই ছাত্র
পরীক্ষার পর রেজাল্ট শিটে নাম থাকে না। আমার দেশে কোরআন নাজিলের মাসে কোরআন প্রেমিকরা তারাবির নামাজ থেকে পালায়া যায়। কে মুত্তাকি হলো? মুত্তাকির ডিফিনেশন হলো হালালকে হারাম করে দিয়ে যে আল্লাহ 1 মাস ট্রেনিং দেওয়ালেন, সেই আল্লাহ কোরআনে যেটা ডাইরেক্ট হারাম করেছেন তার ধারে কাছেও যাওয়া যাবে না। দিনের বেলা ভাত হালাল, পানি হালাল, স্ত্রী হালাল, রোজা থাকা অবস্থায় দিনের বেলা ওইগুলি টাচ করা যাবে না। এটাই মুত্তাকির ট্রেনিং। কিন্তু মুত্তাকি হয়ে ঈদুল ফিতর করলাম, আমরা তো নামাজ পড়ি, বিভিন্ন জায়গায় বক্তৃতা দিই, এই রোজার মধ্যে করছে কি, যাই রোজা নাই আমাকে 5 দিন কথা, হুজুর ঈদ কবে হবি? তা আমি বল তুমি রোজা আছো করছে না, তে তোর ঈদ শুনে লাভ কি? যাই না খাওয়াতে তাই বুঝছে রোজার কি ঠেলা, তোর শুনে লাভ কিরা? ওরই চিন্তা বেঁধে গেছে বেশি। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলছেন 1 নম্বর আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পর মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে 6666 আয়াতের ভেতরে 2-4 আয়াত, 100 আয়াত কম থাকতে পারে, কোনোদিন গুনে দেখি নাই এতগুলি আয়াত। নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, আজকার, উমরা, কুরবানি, লেনদেন, বিবাহ শাদী, দুনিয়ার সকল হুকুম নাজিল করেছেন। কিন্তু দেখা গেল কোরআন শরীফের প্রথম আয়াতটাই হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। কোনো নামাজের কথা বললেন না, মসজিদের কথা বললেন না, হজ উমরার কথা, কুরবানি, দান খয়রাত, পিতামাতার খেদমতের কথা বললেন না। আল্লাহ বললেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পড়ো সৃষ্টিকর্তা রবের নামে। পড়ার কথা নাজিল করা মানে প্রথম আয়াতটাই হলো শিক্ষা ডিপার্টমেন্টের উপর। তুমি শিক্ষা অর্জন করো, তারপরে তোমার অন্য কাজ। এই আয়াতক আবার রাসূলুল্লাহ হাদিস দিয়ে এত শক্তিশালী বানাচ্ছেন। এই হাদিসটা হলো তলাবুল ইলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমি ও মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা ফরজ। আচ্ছা, এই কোরআনের জ্ঞান অর্জন করা যদি ফরজ আমরা সবাই মনে করতাম, তাহলে আমার দেশের মেম্বার থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত যারা জনপ্রতিনিধি হয় তারা যদি কোরআনের জ্ঞান অর্জন করতেন, তাহলে এই বাংলাদেশে চুরি হতো না, জানা হতো না, দুর্নীতি হতো না। কি কথা কোন না, এইগুলি হতো। কিন্তু যারা মেম্বার, চেয়ারম্যান, এর কি 75 নয় 95% নেতারা নামাজ পড়ে না। তাহলে আপনি যারা নামাজ পড়ে না এরকেও যদি আপনি নেতৃত্ব দেন, তাহলে সমাজের অবস্থা কি হবে? এই যে আপনার এই যে শান্তার জুয়েলার্স নাই ভাই, জুয়েলার্সের দোকান নাই, আপনার স্ত্রীর লাখের ফুল বানাবে দিয়েছেন, 2 রতি সোনা লিয়া গেছেন। এই 2 রতি সোনা লিয়া যায় যদি আপনি কামারক দেন যে ভাই আমার একটা লাখের ফুল বানিয়ে দাও, কামারের কাছে যে হাতুর আছে, যে রেলপাট আছে, ওরই ওই সোনা ওটি 2 রতি থুয়ে যদি বাড়ি মারে, সোনাই হেরে দেবে। কথা কনা বাড়ি, কথা কনা, কথা কি, সোনাই হেরে যাবি। 2 রতির সোনার লাখের ফুল বানাবে চালে জুয়েলার্সের মিস্ত্রির কাছে যাওয়া লাগবে। আবার আপনার একটা কুঠারের মুখ ভাঙ্গা গেছে, কুঠারে খরিসের না কুড়াল দিয়ে, এই কুড়াল, এখন এই কুড়াল দিয়ে কাজ করতে আপনার মুখ ভাঙ্গা গেছে, এই কুড়াল নিয়ে যদি সোনারের কাছে যায়, কোন ভাই আমার এই কুড়ালটা পাইতে দাও, ওর দোকানে যতগুলো হাতুর আছে সব গলিয়ে যদি বড় হাতুরও বানায়, কুড়ালত বাড়ি দিলে কুড়াল কবি তোর কিছু আছে, কথা কয়। আমার দেশে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজের, জেকেরে সব জায়গাতে আল্লাহর কাছে মাপ চাই, আল্লাহ সমাজে শান্তি দাও, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান। প্রথম চাচ্ছেন দুনিয়ার ভালায়, তারপরে চাচ্ছেন আখিরাতের ভালায়, তারপরে চাচ্ছেন জাহান্নাম থেকে মুক্তি। এগুলো 4টিখানি দরখাস্ত না, দুনিয়ার ভালাই দাও, আখিরাতের ভালাই দাও, আর জাহান্নাম থেকে বাঁচাও আল্লাহ। তখন আল্লাহ করছে এগুলো তো দেওয়ার জন্য তো আমি রেডি হয়ে আছি, তো তুই যে জিনিস যেটি নিয়ে গেলে কাম হবি, তুই তো সেই জিনিস সেটি নিয়ে যাসনি।
তুই সোনা নিয়ে গেছু কামারের কাছে, আর কামারের কাছে লেগেছু কুড়াল। কিয়ামত 400 বার হবে, সমাজে শান্তি কায়েম হবে না। শান্তি কায়েম কিসে হবে? আসুন কোরআন থেকে আমরা আলোচনা করি। কোরআন বলছে তোমরা পড়ো। আজকে বাংলাদেশে শতকরা 80% লোক নয়, শতকরা 8 জন মানুষ সূরা ফাতিহার মানে জানে, বাদ বাকি কেউ জানে না। যে দেশে সূরা ফাতিহা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে 40 বার পড়া লাগে, সেই দেশের মানুষ যদি সূরা ফাতিহার মানে না জানে, এক বক্তৃতা কিয়ামত পর্যন্ত দিলে ভালো হবে? হ্যাঁ, এই যে রোজার তারাবি যারা পড়ছেন, কারা কারা মসজিদে তারাবি পড়ছেন হাত তোলেন তো দেখে। ওরে বাপরে, সগলি বাড়ি। আচ্ছা, যে যে মসজিদে নামাজ পড়ছেন 29 দিনের মধ্যে এক এক দিনে 3টা করে আয়াতের মানে ওই হুজুর কি আপনাকে শুনাতে পারছে? হ্যাঁ, মাসে কি 10টা কথা? যদি না কথা কবার লাগে হুজুর, মোতাল্লি খালি কয় হুজুর টাইম হয়ে গেছে। কোরআন শুনলি ওর অসুবিধে। তাহলে যে জাতি 54 বছর হলে, এটি বাংলাদেশ স্বাধীন হয় 54 বছর হলে তারাবি হচ্ছে, মুসল্লিরা কোরআন থেকে বিমুখ, বাড়ির পড়ে না, অথচ বিয়ে দেওয়ার সময় করছে বাবা একটা ভালো মেয়ে দাও, কোরআন কারিম যাতে পড়তে পারে, নামাজ কালাম পড়তে পারে। তুই ভালো মেয়ে চাচ্ছ, তোর বেটা জাঙ্কা উনকে মেয়ে দেওয়া লাগবি। ঘটকক করছে ভালো মেয়ে দাও, তোর বেটার পরিচয় কি এটাকে ঘটকক বলা লাগবি যে আমার বেটা নামাজ 5 ওয়াক্ত পড়ে না, মধ্যে মধ্যে বিড়ি খায়, কিছু সময় ডলনি খায়। আমার ছেলে সিনেমা দেখে আর 24 ঘন্টা মোবাইল টিপতে টিপতে হাতের বুড়া লোক ক্ষয় যায় দেখে আবার লোগত মুজা লাগাচ্ছে। তোমার ছেলে যেরকম ওইরকম একটা মেয়ে নেওয়া লাগবে, তাছাড়া ভালো মেয়ে গিয়ে আছে তোমার ছেলের সাথে বিয়ে দেওয়া মানে ওই মেয়ের জীবন নষ্ট করা। তুমি যদি নিজের সন্তানের চরিত্র গোপন করে ভালো মেয়ের সাথে বিয়ে দাও, কিয়ামতের ময়দানে তোমাকে আল্লাহ ডুপ্লিকেট হিসেবে ধরে নেবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান, আমরা বীরের জাত। কোরআন বিজয় না থাকার কারণে সিকে ইন্দুর বিড়াল আমাকে মাথা এই 16 বছর লাগতেছে, আবার লাগতাবি। কোরআনের আইন পৃথিবীর কোনো মানুষের জন্য ক্ষতিকর নয়। কোরআন শরীফ যেদিন নাজেল হয়েছে কদরের রাত্রিতে, ডাইরেক্ট আল্লাহ ভূমিকা দিয়েছেন শাহরু রমজান আল্লাজি উনজিলা ফিহিল কোরআন হুদাল লিন্নাস। এই কোরআন নাজেল করা হয়েছে কদরের রাত্রিতে, নাজেল করা হয়েছে। এই কোরআন সমস্ত মানব জাতির জন্য উপকার দেবে। হিন্দু মুসলমান লয়, এরা জামাতির কোরআন লয়, তবলিগের লয়, কওমির লয়, আলিয়ার লয়, আওয়ামী লীগ লয়, বিএনপি লয়, জাতীয় পার্টি, জাসদ, পীর, খানকা, কারু পার্টিকুলার কোরআন নয়। কোরআন পুরা মানব জাতির জন্য। এদেশে চোরের হাত কাটার আইন কায়েম হলে হিন্দুর বাড়িতে চুরি হবে না, কথা কোনে গা। এদেশে জানার সঙ্গে যারা আইন কায়েম হয়, কারু বাড়ি জানা হবে না। খালি যদি জানার সঙ্গে ছাড়া আইন, যে বিবাহিত পুরুষ বিবাহিত নারী যদি জানা করে, ধরা যদি পড়ে, পুরুষের কোমর মাটির ভেতর গাড়ে দালে কোমর পর্যন্ত, আর সিনাত পর্যন্ত মহিলার আদলা পিকেটির যদি একটা বিচার দেখানো হলো হয়নি। বয়তুল মক্কার উত্তর গেটে পাথর মারে মারে ডিসেল লাইন যদি দেখাতো, বিটিভি, এনটিভি, এসিটিভি, 21, 24, 71, 75, 76, যুগান্তর, দিগন্তর যদি দেখানো হতো। জানা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে মিস কল পাওয়া গেল। অথচ